ফেসিবাদের প্রধান এবং সর্বপ্রধান এবং প্রথম ভিকটিম ছিল ছাত্র শিবির। আমরা এখনো লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্নগুলো আমলে নিচ্ছেন না। একটু আগে ব্রিফ শুনেছেন যে কেউ কেউ রিডিং রুমে শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে, শিক্ষার্থীরা অভিযোগ দিচ্ছেন যে রিডিং রুমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাক ভাবে নেয়। একই সাথে আপনারা লক্ষ্য করেছেন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিং এর মধ্য দিয়ে অনলাইন এবং কাজগুলো পরিচালনা। আমরা আবার স্মরণ করে দিতে এই অগাস্ট গত বছর জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন বা বাকশাস বলেন বা আরো যেসব সংগঠনগুলো আছে, প্রত্যেকটা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই একসাথে এন্টি ফ্যাসিস্ট ভূমিকা রেখেছি। এবং আজকে যে ডাকসু ইলেকশন জুলাই শক্তিদের মধ্যে জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম, সবাই মিলে একসাথে ইলেকশন করছি। যে জিতি যে জয় লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে, জুলাই দিন শেষে বেঁচে থাকবে, সেটা বিশ্বাস করতে চাই। কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্র শিবির সংগঠন হিসাবে সারা দেশে দেশব্যাপী 2010-11 সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফেসিবাদ ওঠার চেষ্টা করছিল তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে, তখন থেকে ছাত্র শিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল। করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ার মুখোমুখি হতে হয়েছে, শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে। আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই 5-7 জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই নুমানি ভাইয়ের কথা মনে পড়ে, যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে। এভাবে সারা দেশে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা, ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেফতার করে বা পাঠচক্র বা অন্যান্য স্টাডি সার্কেল থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে গুম করে নিয়ে যাওয়া, এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্র শিবির ফেস করেছে। ফেসিবাদের প্রধান এবং সর্বপ্রধান এবং প্রথম ভিকটিম ছিল ছাত্র শিবির। এবং সর্বশেষ নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমরা যে গত 15-16 বছর ধরে দীর্ঘ সবচাইতে বেশি ভিকটিম হয়েছে, সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছি, সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয় জানবেন। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো একটু সরে আসবেন, আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা এলাকার মেম্বার ইলেকশন না, এটি এলাকার ইউনিয়ন চেয়ার ইলেকশন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্যে দিয়ে গল্প করবেন, নষ্ট হবে। আমরা বিশ্বাস করতে চাই জুলাই যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন কারো ইমেজ নষ্ট না হোক, প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সে গ্রহণযোগ্যতা ধরে রাখুক, তাদের ইতিবাচক ইমেজ কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বোঝা যাবে। কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে ইমেজ দেখার কথা, যে ভাবমূর্তির মধ্যে দিয়ে দেখা কথা, সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই। তাই প্রতিযোগী ভাইদেরকে, আমাদের বন্ধু সংগঠনের ভাইদেরকে অনুরোধ করবো ছাত্র শিবিরের ব্যাপারে এবং অন্যান্য প্রতিযোগীর ব্যাপারে যে ধরনের ফ্রেমিং করা হচ্ছে, যে ধরনের আজে বাজে ভিডিও এডিট করা হচ্ছে, এগুলো থেকে দূরে থাকবার অনুরোধ করবো। সর্বশেষ গতকালকে রাতেও আমাদের 2 জন প্রার্থীকে নিয়ে এআই দিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে প্রচার করা হয়েছে। এগুলো আমরা সবাইকে আহ্বান করবো, আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একসাথে ক্যাম্পাস থেকে গড়বার জন্য শপথ নেই। জুলাই জিতবে, যেই জয়ী হয় না কেন দিন শেষে আমাদের জুলাই শক্তি জিতবে বলে বিশ্বাস করছি এবং ক্যাম্পাসে আমরা ঘুরবো। আমি কথা নিয়ে অনুরোধ করছি।